কারণ যে শিক্ষা অর্জন করে চুরি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে ডাকাতি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে দুর্নীতি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে গুনাহের কাজ করতে গায়ে লাগে না, ওটা শিক্ষা না, ওটা কুশিক্ষা, ওটা কুশিক্ষা। আর যে শিক্ষা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে ওটা সুশিক্ষা, ইসলামী শিক্ষা। এই জন্য আল্লাহ বলেছেন যে কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে কোশ্চিনকালেও না। এই জন্য কোরআনের শিক্ষাকে আল্লাহ পাক ফরজ করেছেন। ডাক্তার হওয়া ফরজ না, ফরজ। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ। ডাক্তার যদি কেউ হয় ভালো, না হইলেও চলে। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। জাগা জমির মাপ ধাপ বোঝা এটা জরুরি, হইলে ভালো, না হইলে চলে। আপনারা কি সবাই এখানে কি বলে ডাক্তার আছেন নাকি? সবাই সবাই ডাক্তার হন নাই। ইঞ্জিনিয়ারও তো সবাই না, তাই না? তার মানে আপনারা চলতে পারতেছেন না? কথা বলে না, চলতে পারতেছেন তো? হ্যাঁ, ডাক্তারের ঝামেলায় হলে আপনি ডাক্তারের কাছে যাওয়া লাগে, যাওয়া লাগে। ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ডাক্তার হওয়া জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। ব্যবসা শিখা জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। কোরআনের ইলম অর্জন করা জরুরি না, যে হইলে ভালো, না হইলে চলে। কোরআনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য মাশাআল্লাহ। বুঝতে পারছেন কি বলেন? ফরজ আর জরুরি এক নয়। জরুরি ছাড়া চলা যায়, ফরজ ছাড়া। এখানে যারা আসছেন, আমি চাদর আনছি, এটা ফালাই দিলেও চলতে পারবো, একটু কষ্ট হবে, ঠান্ডা লাগবে। এটা খুলে ফেললেও চলতে পারবো, একটু ঠান্ডা লাগবে, এতটুকুই। আপনারা কান টুপি, চাদর, জ্যাকেট যাই পরে আসছেন, সমস্যা নাই, খুলে দিলেও চলতে পারবেন, কিন্তু একটু কষ্ট লাগবে। বাকি চলতে পারবেন, মরবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে সকলে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন আপনারা একটু মেহেরবানি করে বসে যান, সবাই বসেন। যাদের বের হওয়ার এরা বের হয়ে যান, আর যারা বসার তারা বসে যান। স্বেচ্ছাসেবক যারা কাঠ ঝুলায় রাখছে গলায়, কেউ যেন দাঁড়িয়ে না থাকে সেদিকে খেয়াল রেখে সবাইকে বসায় দেন, পরিবেশ করেন। মুখতাসার সময় আজকের প্রোগ্রাম আগে আগে শেষ হবে। আল্লাহ পাক যেন এই প্রোগ্রামটাকে বরকতময় করে, আমিন। মাদ্রাসার প্রোগ্রাম, এই কারণে আমি আপনাদের সামনে দ্বীনি শিক্ষার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক ইনায়েত করেন এটার উপরে ইনশাআল্লাহ কথা হবে। ভাইরা আমার, দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে আল্লাহ পাকের কাছে সম্মানিত যে প্রাণী সেটার নাম হচ্ছে ইনসান। এই ইনসানকে আল্লাহ পাক দামি বানিয়েছেন বলেই কিভাবে চলবে, কোন পথে ঘুরবে, কোন পথে চললে শান্তি আসবে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ঘর সামলানো, সংসদ, পরিবার পরিজন, পরিবেশ, যা কিছু, এটা কিভাবে করলে শান্তি হবে, এটার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনকে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। যে এই গ্রন্থ তোমাদেরকে দিলাম, তো এটার উপরেই তোমরা আমল করবা, এটার মতো করে চলবা, তাহলে শান্তি। তো মুশকিল হইল বর্তমান সময়ের মানুষ, আল্লাহ পাক কোরআনে বলেছেন কিছু কিছু মানুষ এরা আছে যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। অর্থাৎ নিজের স্বার্থ যখন থাকবে তখন কোরআনের আয়াত মানবে, স্বার্থ যখন থাকবে না তো কোরআনের আয়াতও মানবে না। এই টাইপের কিছু মুসলমান মানুষ বাংলাদেশে আছে কি না? কম না বেশি? বেশি। যারা স্বার্থের উপরে ভিত্তি করে আল্লাহর কোরআনকে মানে, কিছু মানে ওয়াকফুরুনা বিবাদ, কিছু মানে না, কিছু মানে, কিছু বিশ্বাস করে আর কিছু অস্বীকার করে। অথচ আল্লাহ পাকের কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো আয়াত আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটাই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষের ভিতরে কিছু মানুষকে কোরআনের ইলম দিয়েছেন। দেখবেন যার ভিতরে জ্ঞান আছে, ইলম আছে, তার চলাফেরা আচার ব্যবহার ভিন্ন। আর যার ভিতরে জ্ঞান নাই, মূর্খ জাহেল, ওর কথাবার্তা ভিন্ন। এই কারণে অনেক সময় দেখবেন মূর্খের সাথে মানুষ কথা বলতে চায় না। একটা মূর্খ মানুষ ও যখন আপনার সাথে ঝগড়া লাগতে যাবে, আপনি যদি শিক্ষিত হন, আপনি চিন্তা করবেন আমার ইজ্জত নিয়ে আগে বাঁচে। এই মূর্খের সাথে কথা বললে আমার ইজ্জত নষ্ট করার কোনো যুক্তি নাই। কেন? মূর্খের কথার ধাঁচ ঠিক নাই, মূর্খের কথার আকার ইঙ্গিত ঠিক নাই, শুরু শেষ ঠিক নাই। এই কারণে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। কথা আছে না এটা? মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। শিক্ষিত শত্রু, ওর থেকে অনেক কিছু শেখা যায়। আর মূর্খ বন্ধু ও কেবল জাহালাতের বোঝাই বাড়াইতে পারে, কিছু পারে না। এই জন্য আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলেন, যারা জানে যারা জানে না, এরা কি কখনো সমান হতে পারে? আপনারা যেমন না বলছেন, আল্লাহ পাক এই প্রশ্নের ভিতরেই না শব্দটা উল্লেখ করে দিয়েছেন। কোনো কোনো প্রশ্নের ভিতরেই জবাব মিলে যায়, যে বলুন যারা জানে যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? বলে না। এখন যারা জানে, কারা জানে, কি জানে? দ্বীনের ইলম জানতে হয়। আর আমাদের দেশে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে দেখবেন লেখা থাকে যে শিক্ষাই আলো, শিক্ষাই আলো। আবার কিছু জায়গায় লেখা থাকে জ্ঞান কি জানি ইলম অর্জন না, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জায়গায় আমার কিছু কারেকশন আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা, কোরআনের শিক্ষা। বলেন আমার সাথে, কোরআনের শিক্ষা কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি মেরুদণ্ড হইতো, এদেশে যারা চুরি বাটপারি করে এগুলো অধিকাংশই সব শিক্ষিত চোর। মূর্খরা এত চুরি করে না। মূর্খরা চুরি করলে আপনার আমার পকেট থেকে হয়তো 2 টাকা মারবে। কি বলেন? একটা মূর্খ চোরের কাম হইল ওর সর্বোচ্চ মসজিদে যায় জুতা চুরি করে। ও মনে করেন আপনি দাঁড়ায় রয়েছেন, আপনার পকেট থেকে একটা মানিব্যাগ টান দিয়া দৌড় দিবে। এতটুকুই মূর্খের দৌড়। আর শিক্ষিত চোর যেগুলা হাজার হাজার কোটি টাকা চুরি করে বাহিরের দেশে পাচার করে, এরকম শিক্ষিত চোরের সংখ্যা কম না বেশি? সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। এদেশে যারা শিক্ষা অর্জন করে, একসময় মানুষ শিক্ষিত হতো মানুষ হওয়ার জন্য, আর এখন শিক্ষিত হয় চোর আর বাটপার হওয়ার জন্য। এজন্য কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা এটা আপনার আমার শিক্ষা অর্জন করা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কিন্তু দুনিয়াবি শিক্ষা অর্জন করা ফরজ না, এটা বলে নাই আল্লাহ। কারণ যে শিক্ষা অর্জন করে চুরি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে ডাকাতি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে দুর্নীতি করতে গায়ে লাগে না, যে শিক্ষা অর্জন করে গুনাহের কাজ করতে গায়ে লাগে না, ওটা শিক্ষা না, ওটা কুশিক্ষা, ওটা কুশিক্ষা। আর যে শিক্ষা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে ওটা সুশিক্ষা, ইসলামী শিক্ষা। এই জন্য আল্লাহ বলেছেন যে কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে কোশ্চিন কালেও না। এই জন্য কোরআনের শিক্ষাকে আল্লাহ পাক ফরজ করেছেন। ডাক্তার হওয়া ফরজ না, ফরজ। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ। ডাক্তার যদি কেউ হয় ভালো, না হইলেও চলে। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। জাগা জমির মাপ ধাপ বোঝা এটা জরুরি, হইলে ভালো, না হইলে চলে। আপনারা কি সবাই এখানে কি বলে ডাক্তার আছেন নাকি? সবাই সবাই ডাক্তার হন নাই। ইঞ্জিনিয়ারও তো সবাই না, তাই না? তার মানে আপনারা চলতে পারতেছেন না? কথা বলে না, চলতে পারতেছেন তো? হ্যাঁ, ডাক্তারের ঝামেলায় হলে আপনি ডাক্তারের কাছে যাওয়া লাগে, যাওয়া লাগে, ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ডাক্তার হওয়া জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। ব্যবসা শিখা জরুরি, হইলে ভালো, না হইলেও চলে। কোরআনের ইলম অর্জন করা জরুরি না, যে হইলে ভালো, না হইলে চলে। কোরআনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য মাশাআল্লাহ। বুঝতে পারছেন কি বলেন? ফরজ আর জরুরি এক নয়। জরুরি ছাড়া চলা যায়, ফরজ ছাড়া। এখানে যারা আসছেন, আমি চাদর আনছি,
এটা ফালাই দিলেও চলতে পারবো, একটু কষ্ট হবে, ঠান্ডা লাগবে। এটা খুলে ফেললেও চলতে পারবো, একটু ঠান্ডা লাগবে, এতটুকুই। আপনারা কান টুপি, চাদর, জ্যাকেট যাই পরে আসছেন সমস্যা নাই, খুলে দিলেও চলতে পারবেন, কিন্তু একটু কষ্ট লাগবে, বাকি চলতে পারবেন, মরবেন না। জামা খুলে ফেলেন, সমস্যা নাই, মানুষ খালি গায়ে থাকে, কিন্তু কেউ কি লুঙ্গি ছাড়া থাকে? এই জায়গা দিয়ে যদি একজন মানুষ খালি ন্যাংটা হয়ে যায়, কি বলবেন আপনারা? লুঙ্গি খুলে গেলে কি বলবেন আপনারা? পাগল। তার মানে তার শীর্ষে, আর নয়তো পাবনার থেকে আসছে। কি কথা ঠিক না? আরে ভাই, গেঞ্জি খুললো, কিছু বললেন না, প্যান্ট খুললো আর সাথে সাথে পাগল বলে ফেললেন কেন? বলে গেঞ্জি পরা, পাঞ্জাবি পরা আর চাদর লাগানো এগুলো জরুরি বিষয়, তাই পরে। কিন্তু প্যান্ট আর লুঙ্গি পরা জরুরি বিষয় না, এটা ফরজ বিষয়, এটা লাগবেই। ডাক্তার হওয়া জরুরি বিষয়, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি বিষয়, কিন্তু কোরআনের ইলম অর্জন করা জরুরি বিষয় নয়, ফরজ বিষয়। এটা যদি কেউ অর্জন না করে, আল্লাহর আদালতে সে সবচেয়ে বড় পাগল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম অর্জন করা কি? বলেন কি? যারা আমেরিকায় থাকে তাদের জন্য, যারা বাংলাদেশে থাকে তাদের জন্য, আপনারা এখানে যারা আসছেন আপনাদের জন্য, মেয়েদের জন্য, প্রত্যেকটা নর নারী সব মুসলমানের জন্য কোরআনের ইলম অর্জন করা কি? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামকে আল্লাহ পাক গোলামি করার জন্য মাপকাঠি দিয়েছেন কোরআন। কি? কোরআন। এটা গোলামি করার মাপকাঠি, নীতিমালা। এটা সংগঠনের নীতিমালা থাকে না? আপনারা কোনো সংগঠনে যখন থাকবেন, ওই সংগঠনে কোন রোডম্যাপে চলবেন, নীতিমালা থাকে। আমরা ইসলাম নামক সংগঠনে আছি, এই সংগঠনের রোড ম্যাপ হচ্ছে কোরআন। সুতরাং কোরআন যারা জানে, যারা জানে না, এরা সমান হতে পারে। মূর্খদের কাছে কোরআনের দাম নাই, ইমানদারের কাছে কোরআনের দাম আছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, রদিনা কিসমাতুল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি হচ্ছি ইলমের শহর, এই শহরে যদি কেউ ঢুকতে চায় সে যেন আলীর দরজার মাধ্যমে ঢুকে। অর্থাৎ আমি নবী ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক আমাদের উপরে যে বন্টন করেছেন এটা আমরা সন্তুষ্ট। কি বন্টন? বলে আল্লাহ ইমানদারদের জন্য ইলম দিয়েছেন, আর বেঈমান জাহেলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। যার কারণে জাহেলরা সম্পদ পাইলেই খুশি, আর ইমানদাররা কোরআনের জ্ঞান পাইলেই খুশি। কি ঠিক না? লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আমাদের জন্য ইলম, জাহেলদের জন্য বলেন কি? মুমিনদের জন্য কি? দ্বীনের ইলম। মুমিনদের জন্য কি? জাহেলদের জন্য কি? এজন্য দেখবেন জাহেল চোর বাটপাররা টাকা পাইলেই খুশি, এলেম কালামের কোনো ধার ধারে না। এলেম দিয়ে কি হয়? টাকা দরকার, টাকা।
এলেমের দাম এদের কাছে নাই, এদের কাছে টাকার দরকার। এই কারণে আমার দেশে এর সামনে নির্বাচন আসতেছে, এ কথা বলি রাগ করেন না আপনারা। আবার নির্বাচন আসতেছে, দেখবেন কিছু জাহেলদেরকে 100 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। ওর কাছে টাকার দাম আছে, ওর কাছে এলিমের দাম নাই। আচ্ছা বলেন তো, একটা ছাগলের দাম কত? হ্যাঁ, আপনার একটা ছাগল কত দিয়ে কিনেন? 10,000-এর নিচে আসেনি? নাই। 10 থেকে 12,000, 15,000, 20,000, 25,000 পর্যন্ত একটা ছাগলের দাম। একটা গরুর দাম 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত, কি ঠিক না? ছাগলের দামও 10,000 টাকা মিনিমাম। একটা দেশি মুরগি কিনতে গেলেও 1,000 টাকা লাগে। কিন্তু এই নির্বাচনের সময় আহাম্মকগুলোরে কিনতে 100 টাকার বেশি লাগে না। এগুলো ছাগলের চাইতে অধম, কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। আরে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করছেন কেউ? যারা 100 টাকা দিয়ে বিক্রি হয় তাদের কাছে টাকার দাম আছে বলেই 100 টাকায় বিক্রি হয়। আবার অনেক ক্ষেত্রে 100 টাকাও লাগে না, 1 কাপ। লানা ইলমুন ওয়ালিল জুহালি মাল। আমাদের আছে এলেম, তাদের আছে তাদের সম্পদ। এ কারণে যতদিন সম্পদ থাকে ততদিন লডর বডর, সম্পদ নাই চায় না, দাম নাই, কি ঠিক না? যতদিন ক্ষমতা ছিল ততদিন দাম ছিল, এখন ক্ষমতা নাই, বেরো হইতে পারে না। ভাই সম্পদ আর ক্ষমতা এরকমই, কিন্তু ইলম ইয়াবকা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকে। শুধু তাই নয়, কবরে যাওয়ার পরেও আপনার জন্য সাক্ষী হয়ে আপনাকে জান্নাতে ঢুকায় নিয়ে যাবে। এলেম দামি না কম দামি? কিসের এলেম? এলেম মানেই দিন। এলেম মানেই কি বুঝেন? এলেম মানেই কি? জ্ঞান মানে এলেম না, জ্ঞান মানে দিন না। জ্ঞান এক জিনিস, দিনই এলেম আরেক জিনিস। সব কিছুর ব্যাখ্যা হয় না। একটু বুঝায় বলি আপনাদেরকে। আপনারা বলবেন এলেম আর জ্ঞান তো একই না। জ্ঞান বাংলায় ঠিক আছে, এলেম এলেমই। কিছু জিনিসের পরিভাষার তর্জমা হয় না। যেমন আব্বা, এটার কোনো তর্জমা হয়? বাবার কোনো তর্জমা হয়? আপনার বাবার তর্জমা যদি করেন, বাবা মানে জন্মদাতা, কি যে আপনাকে জন্ম দিছে সে বাবা। এখন আপনি কি আপনার আব্বারে কোনোদিন জন্মদাতা বলেছেন? বলেন। মারও যদি বলেন এই কি বলে এটা রে, গর্ভধারিণী, কেউ ডাকেই নামে না। মা মাই, বাবা বাবাই। এলেম দ্বীনের সঙ্গে সম্পৃক্ত। এটা এলেম আলাদা আর জ্ঞান আলাদা। জ্ঞান মানে এ লোক জ্ঞানী, মানে এ লোক দুনিয়া সম্পর্কে অনেক জানে। আর এ লোক আলেম মানে এ লোক এলেম সম্পর্কে, দ্বীন সম্পর্কে অনেক জানে। এলমের দাম পার্থক্য আলাদা। এজন্য উনি বলেন আমাদের কাছে এলেম, জাহেলদের কাছে সম্পদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছে আসছে। কথা বুঝতেছেন? শুনছেন? কষ্ট হচ্ছে? বলেন আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহু আকবার। কিছু কিছু কথাই যে বলে ফেলছি মাঝখানে, কষ্ট নিয়েন না। কি বলেন ঠিক না? এগুলো বলতে হয়, এগুলো বলতে হয়। এগুলো বলতে গেলে যদি মৃত্যু আসে, তবুও হাদির মতো মৃত্যুবরণ করাও সৌভাগ্যের। সারা জিন্দগি মানুষ মনে রাখে যারা বিপ্লব করতে করতে মারা যায়, আর যারা পা চাটতে চাটতে মারা যায়, যেখানে দেখে না কয়ে যে দালাল, ঠিক না?
এই জন্য কোরআনের এলেম থাকলে দালালি করা চলে না। কোরআনের এলেম মানুষকে সম্মানের মৃত্যু শিখায়। যাদের কাছে জ্ঞান নাই তারা জাহেল, তাদের কাছে 100 টাকার দাম, আর আমাদের কাছে এলেমের দাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার কি গনিমতের কিছু মাল দরকার? আমি তোমাকে গনিমতের মাল দিব। যুদ্ধ করার পরে যে মাল আসছে এগুলো গনিমতের মাল। হযরত আবু হুরায়রাকে রাসূল বলতেছেন, তুমি বললেই তো আমি তোমাকে গনিমতের কিছু সম্পদ দেই, চাও না কেন? আবু হুরায়রা কি জবাব দেয় দেখেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের কোনো দাম নাই। আমার কাছে আপনার কলবে লুকানো যে এলেম আছে ওই এলেমের দাম আছে। আপনি গনিমতের মাল না দিয়ে আপনার কলব থেকে কিছু ওহির এলেম আমাকে দান করেন। দেখেন, রাসূল সম্পদ বলতেছেন নিতে, সে বলতেছে আপনি আমাকে এলেম দেন। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বসতে বললেন, আমি বসলাম। একদিকে নবী, একদিকে আমি, মাঝখানে সুন্দর করে একটা খালি জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী আমাকে আদেশ দেয়া দেয়, হে আবু হুরায়রা, তোমার গায়ে জড়ানো যেই চাদর, এই চাদরটাকে তুমি সুন্দর করে মাঝখানে বিছিয়ে দাও। আমি আমার চাদরটা আল্লাহর নবী আর আমার মাঝামাঝি জায়গায় বিছায় দিলাম। চাদরটা বিছানোর পর পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন। পড়ার পরে আমাকে আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা, এই চাদরটাকে তুমি ভাঁজ করে সুন্দর করে তোমার বুকের সঙ্গে জড়ায় ধরো। আল্লাহর নবীর কথা অনুযায়ী চাদরটা আমি ভাঁজ করলাম আর আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, আল্লাহর নবীর রুহানি ফয়েজার বরকতে আমি চাদরটা বুকে জড়ানোর সঙ্গে সঙ্গে সেদিন থেকে আল্লাহ পাক আমার সিনার মধ্যে ইলমের নূর বেশি দান করে দিয়েছেন। সিনার থেকে সিনা ইলমটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নিজে শিক্ষক হয়ে আমার পয়গম্বরকে শিখায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমি তো ইলম জানতাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হয়ে আমাকে আল্লাহ পাক কোরআনের ইলম শিখিয়ে দিয়েছেন। আর আমি আদব জানতাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিজে আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।